সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনার সাথে আলোচনা করব যে আল্ট্রাসাউন্ডে কি দেখে বুঝবেন যে আপনার নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব আল্ট্রাসাউন্ডে কি দেখে বুঝবেন যে আপনার নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। দেখুন, আমরা সবাই জানি যে সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশনের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি সাইড ইফেক্টস থাকে। অন্যদিকে নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি, যার কোনো ঝুঁকি সাইড ইফেক্টস থাকে না। সব জেনে শুনে আমরা নর্মাল ডেলিভারিকে পছন্দ করি। এখন প্রথম থেকে তো আমরা ঠিকঠাকই থাকি, অপেক্ষা করতে থাকি প্রতিটা মাস সপ্তাহ কবে শেষ হবে, কবে আপনি এক একটা ট্রাইমেস্টারে পৌঁছাবেন। কিন্তু যখনই সর্বশেষ পর্যায়ে আমরা আসি তখনই আমাদের মাথায় একটা বড় টেনশান খেলে যে আচ্ছা, আমার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে, সেটা আমি বুঝবো কীভাবে। অনেকে আমাকে এটা নিয়ে প্রায় সময়ই কমেন্টস করেন যে আপু, আমার হাইট ওয়েট এত, আমার কি নর্মাল ডেলিভারি চান্স আছে? আপু, আমি তো নিজের মধ্যে এই লক্ষণগুলো দেখতে পাচ্ছি, আমার কি নর্মাল ডেলিভারি হবে? আপু, আমার এত সপ্তাহ চলছে, আমার কতটুকু সুযোগ আছে নর্মাল ডেলিভারি হওয়ার? এভাবে অনেক প্রশ্ন আপনাদের থেকে আমি প্রায় টাইম পেয়ে থাকি। এখন আমাকে জিজ্ঞেস করতে হবে না, আপনি নিজেই বুঝবেন আল্ট্রাসাউন্ডের এই জিনিসটা দেখে যে আপনার নর্মাল হবে না সিজার হবে। আপনারা যখন নবম মাসে পড়বেন বা 36 সপ্তাহে পড়বেন তখনই সর্বশেষ চেক আপ করিয়ে ফেলবেন। সর্বশেষ চেক আপটা যদি করিয়ে ফেলেন তখনই সেখানে আপনি আল্ট্রাসাউন্ড রিপোর্টে যেই জিনিসগুলো দেখবেন সেটা হচ্ছে যে প্রথমে দেখবেন বাচ্চার পানি বা অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ 18 থেকে তার উপরের দিকে আছে কিনা। 18 থেকে যদি উপরের দিকে থাকে তাহলে বুঝবেন যে এটা নর্মাল ডেলিভারির অনুকূলে আছে। সেফালিক প্রেজেন্টেশন, বাচ্চার কোন পজিশন আছে, যদি সেফালিক প্রেজেন্টেশন লেখা থাকে তাহলে এটা নর্মাল ডেলিভারির জন্য একদম উপযুক্ত। এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার বাচ্চার সার্বিক সুস্থতা। আপনার বাচ্চার কি সার্বিক সুস্থতা আছে? যেমন তার গলায় নাড়ি পেঁচানো নেই, সে গর্ভের ভেতরে অসুস্থ নেই, মোটামুটি স্বাভাবিক আছে, সুস্থ আছে। তারপরে যেটা দেখতে হবে প্লাসেন্টা। আপনার কোন প্লাসেন্টা, অ্যান্টেরিয়র বা নাকি পোস্টেরিয়র নাকি ফান্ডাল, এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি হয় তাহলে আপনার নর্মাল ডেলিভারি হবে। ওজন, আপনার বাচ্চার ওজন কত হয়েছে? 2.5 কেজি থেকে 3 কেজি বা সর্বোচ্চ 3.5 কেজির মধ্যে হয়েছে কি? যদি এটা হয়ে থাকে তাহলে নর্মাল ডেলিভারির জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আপনি সার্বিকভাবে সুস্থ আছেন কি না। মানে আপনার ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এরকম কিছু নেই, মোটামুটি আপনি সার্বিকভাবে সুস্থ আছেন। এই জিনিসগুলো আপনি সর্বশেষ যখন আল্ট্রাসোনোগ্রাম করাবেন সেখানেই পেয়ে যাবেন। এই আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট দেখে আপনি এবারে বুঝতে পারবেন যে আমার কথার সাথে যদি মিল থাকে তাহলে ডেলিভারি নর্মালে হবে, আর আমার কথার সাথে যদি মিল না থাকে, অন্যথা যদি হয় তাহলে সিজার লাগবে। যেমন কেউ যদি দেখে থাকেন যে তার বাচ্চা নাড়ি পেঁচানো আছে আর সব ঠিক আছে, না, নর্মাল হবে না, সিজার লাগবে। কেউ যদি দেখেন যে বাচ্চা উল্টো পজিশনে আছে আর সব ঠিক আছে, না, সিজার লাগবে। কারো যদি দেখেন যে বাচ্চার ওজন বেশি আছে, 4 কেজি 4.5 কেজি আছে, না, তাহলে সিজার লাগবে। আপনি ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের রোগী, বাচ্চার সব ঠিক আছে, না, হবে না, সিজার লাগবে। এভাবে মা ও বাচ্চার সার্বিক যদি সুস্থ থাকে তাহলে এক কথায় নর্মাল ডেলিভারি হবে, আর মা ও বাচ্চার সার্বিক সুস্থতা যদি না থাকে, কোনো একটা জটিলতা যদি থাকে তাহলে সিজার লাগবে। সিজারের ক্ষেত্রে আপনার ডাক্তারই আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে। সিজারটা বেসিক্যালি নির্ভর করে বাচ্চার ম্যাচিউরিটির উপর। আপনার বাচ্চা যে সপ্তাহে ম্যাচিউরড হয়ে যাবে সে সপ্তাহে সিজার করানো যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু নর্মাল ডেলিভারিতে অপেক্ষা করতে হবে কবে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে সেটার জন্য। তো এভাবে 3 ধাপে আপনি 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন। প্রথম কনসিভ করার পরে ডাক্তার আপনাকে যে ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট দেবে, সেই ডেটে যদি ডেলিভারি হয় তাহলে তো হলো, আর না হলে একটা ডেট মিস হলো। আপনি আবার ডাক্তারের কাছে গেলে ডাক্তার চেক আপ করে আপনাকে এক্সট্রা 7 দিন দেবে। সেই 7 দিনে ডেলিভারি হলো তো হলো, আর যদি না হয় তাহলে দ্বিতীয় ডেটটাও মিস হলো। আপনি আবার ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে চেক আপ করে এক্সট্রা 2 দিন, 3 দিন, 5 দিনও দিতে পারে।
সেই ডেটে যদি ডেলিভারি হয়ে যায় তাহলে তো ভালো, আর না হলে সর্বোচ্চ আপনি 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন নর্মালের জন্য। 40 সপ্তাহ যদি পেরিয়ে যায় তখন সিজার করাতে হবে। এর কারণ হলো 40 সপ্তাহের পরে গেলে বাচ্চারা মায়ের গর্ভে টয়লেট করে দিতে পারে, সেই টয়লেট খেয়ে তারা মারা যেতে পারে, বা 40 সপ্তাহের পরে মায়ের গর্ভে পানির পরিমাণ, অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। অর্থাৎ এক কথায় 40 সপ্তাহের পরে গেলে মায়ের গর্ভে মৃত্যু ঝুঁকি থাকে বাচ্চার, সেজন্যই সিজারের পরামর্শ দেওয়া হয়। তো যারা 40 সপ্তাহে আছেন তারা সবসময় ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন এবং মনে রাখবেন 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যেই হয়ে যাবে, অটোমেটিক হবে, এটার জন্য আপনার কিচ্ছু করতে হবে না। এবং আপনি সর্বশেষ চেক আপ করানোর পরে শুধু বাসায় বসে থাকার সুযোগ নেই, ভালো মন্দগুলো ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এতে সবসময় আপনি ডাক্তারের একটা অবজারভেশনে থাকতে পারবেন। বিশেষ করে 40 সপ্তাহের যারা আছেন তারা অবশ্যই নিয়মিতই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।